الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله المولان العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم مصلي صاحبان আলহামদুলিল্লাহ আমরা মুসলমান সবাই একটু কষ্ট করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আমি মুসলমান। আল্লাহ তাআলার কত বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম এবং ঈমানের মতো নিয়ামত দান করেছেন। ওই নিয়ামত আল্লাহ তাআলা আমেরিকার প্রেসিডেন্টকে দেন নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে গরিব মুসলমান জ্ঞান পরিবারও তেমন নাই, জ্ঞান বিজ্ঞান দর্শন তেমন আমাদের কাছে, প্রযুক্তি আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আসল প্রযুক্তি দান করেছেন নিয়ামতে ইসলাম। শুকর আদায় আমাদের জীবনের উদ্দেশ্য কি আগে সেইটা নির্ণয় করতে হবে। জীবনের টার্গেট কি? এইখানেই আমরা ভুল করতেছি। অনেক মানুষ, জ্ঞানী গুণী মানুষ ভুল করতেছে। কবি ইকবাল বলছিলেন একটা কথা যে পাখির মতো মানুষ আকাশে উঠতে পারে, কিন্তু সত্যিকারের মানুষ হলে সে জমিনে বিচরণ করতে পারে না। সত্যিকারের মানুষ পাখির মতো উড়া যায়, চন্দ্রে যাওয়া যায়, মঙ্গল গ্রহে পদার্পণ করা যায়, কিন্তু সত্যিকারের মুসলমান একটা কথা আমাদের বিপদে আরো থাকতে চাই, সত্যিকারের মুসলমান মানেই সত্যিকারের মানুষ। ইসলাম ছাড়া, ইসলামী আদর্শ ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভবপর নয়। মুসলমান আজকে এই বিষয়টা বুঝতে হবে। ওরা কি মানুষ যারা আজকেও সভ্যতার দাবি করে, গণতন্ত্রের দাবি করে, উন্নতির দাবি করে এবং দেশে দেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে আজও হত্যা করতেছে, হত্যা করতেছে। দেখো, সত্যিকারের মানুষ মাইনেই সত্যিকারের মুসলমান, সত্যিকারের মুসলমান মাইনেই সত্যিকারের
মানুষ। আল্লাহ তাআলা আল্লাহ নবী বড় সুন্দর নীতি নির্ধারণী হাদিস বর্ণনা করেছেন, সংক্ষিপ্ত হাদিস। কিন্তু মুসলিম সমাজ যদি ওই হাদিসের উপর উঠে জীবন ওই ছাপে যদি ভেদে সাজায়, এই সমাজের মধ্যে জান্নাতের শান্তি বিরাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। একটা হাদিস শুধু আপনাদের জন্য পেশ করব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানকে যে তার জবান, তার বাক শক্তি, তার পেশি শক্তির দ্বারা কোন মানুষ নির্যাতিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সে মুসলমান। এই হাদিসের উপর আমরা আসি। আজকে অনেকেই আদর্শ শান্তিময় সমাজ বিনির্মাণের সুযোগ দেয়, থিওরি দেয়, কিন্তু হয় না, হতেও না। বলে শান্তির কথা, কিন্তু পরে অশান্তির কাজ। বিস্তারিত আলোচনা শুধু হেডলাইন বলে বলতেছি, আপনারা সচেতন জ্ঞানী গুণী মুসল্লি সাহেবরা। ও বলে শান্তির কথা, পরে অশান্তির কাজ। এই হাদিসের উপরে যদি আমরা আমল করি, এই সমাজে অশান্তি থাকতে পারে না। একটা হাদিস, সুবহানাল্লাহ, এই হাদিস আমরা পড়াই বুখারী শরীফে, আরো বিভিন্ন কিতাবে। এত গভীর আলোচনা এই হাদিসের, ওইদিকে যাওয়া যাবে না। আমি কোন কিছুর দ্বারাই কোন অবস্থায় আমি কাউকে কষ্ট দিব না, তখন আমি দাবি করতে পারবো আমি মুসলমান, প্রকৃত মুসলমান। আমি বলছিলাম আপনাদের সাথে যে আমাদের জীবনের টার্গেট কি? প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া ইত্যাদি, এইগুলি নয়। বড় অফিসার হওয়া, বড় ধনী হওয়া। জীবনের টার্গেট কি? সফল হবে জীবন কিভাবে? আমরা আজকে দুনিয়ার বস্তুর দ্বারা সফলতাকে নির্ণয় করি। এটা ভুল, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। দুনিয়ার বস্তুর দ্বারা একজন মানুষের জীবনের সফলতাকে মাপা যাবে না। একজন মানুষ সফল তখন সে যদি পরিপূর্ণ মুসলমান হয়। আমাদের জীবনের টার্গেট এই, আর কোন টার্গেট নাই। যদি আমি মুসলমান হিসাবে বাঁচতে পারি, মুসলমান হিসাবে মরতে পারি, আমি সম্পূর্ণ 16 আনাই কামিয়াব। 16 আনা কামিয়াব, 16 আনা সফল। যদি মুসলমান হিসাবে বাঁচতে পারি, মুসলমান হিসাবে মরতে পারি, তাহলে বুঝলাম আমাদের জীবনের মূল টার্গেট, মূল উদ্দেশ্য এমপি হওয়া নয়, নির্বাচন করা নয়। মূল টার্গেট আমাদের জীবনে মুসলমান হিসাবে বাঁচা, মুসলমান হিসাবে মৃত্যুবরণ করার চেষ্টা করা। এই একটি মাত্র বিষয় জীবনের ডায়েরি খুলেন, একটি মাত্র কথা। দেখেন, আমি আপনাদেরকে নিয়ে যাই কোরআন কারীমে সূরা ইউসুফে। চলেন একটু সূরা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে শুনলেন, দেখা করে আসি আমরা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। কূপের মধ্যে নিক্ষিপ্ত হলেন, কুদরতে আল্লাহ তাআলা উঠালেন, মিশরে নিয়ে গেলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে সর্বশেষে মিশরের একচ্ছত্র অধিপতি বানিয়ে দিলেন। মিশরের সব গোলামে পরিণত হয়ে গিয়েছিল, সব গোলাম। লম্বা কথা, উনি গোলাম হিসাবে বিকৃত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, ইউসুফ সবর করো, তুমি গোলাম না, পুরা মিশরবাসীকে তোমার গোলাম বানিয়ে দিল। এইভাবেই বলছে
ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর সময় আসলো, একটা দোয়া করলেন। এই দোয়া এখানে আমাদের আজকে সন্তুষ্ট। ইউসুফ আলাইহিস সালামের দোয়া স্মরণ করি আমরা। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা তাওয়াফফানি মুসলিমা তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি وأدخلني بالصالحين। সংক্ষেপে ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে প্রভু, আপনি আমাকে বিশাল রাজত্ব দান করেছেন, আমাকে তত্ত্ব জ্ঞান দান করেছেন, স্বপ্নের বিদ্যা, স্বপ্নের তাবিরের বিদ্যা সহ তত্ত্ব জ্ঞান দিয়েছেন, সব কিছু দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। এখন আমার মৃত্যুর সময় প্রভু, আমার শেষ দরখাস্ত, আসল দরখাস্ত আপনার কাছে, আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দান। এই ইউসুফ আলাইহিস সালামের বলার মূল বিষয়, মুসলমান হিসাবে মৃত্যু দেন আমাকে। কেন? আমার এই রাজত্ব কোন কাজে আসবে না, উপকারে আসবে না। এই দুনিয়ার কাপড় আর আধিপত্য কোন উপকারে আসবে না যদি আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ না করতে পারি। জীবনেই শেষ, একবারে জীবন, একবারে বিপদ যদি মুসলমান হিসাবে মৃত্যুবরণ না করে। ইসলামী ইতিহাসের এক স্বর্ণোজ্জ্বল ঘটনা, বীরের মাউনার যুদ্ধে যুদ্ধ চলছে, এক সাহাবীর উপর এক কাফের আক্রমণ করলো বর্ষার দ্বারা, এবং এমন ভাবে আক্রমণ করলো যে বর্ষাটা বুক ভেদ করে পিঠের দিকে বের হয়ে গেছে, উনি ধরাশায়ী হয়ে গেছেন। এখন এই কিছুক্ষণের মধ্যেই উনি শাহাদতের পেয়ালা পান করবেন। এমন সময় উনার জবানে একটা স্লোগান ছিল, আজকে মুসলিম বিশ্বের সবের জবানে এই স্লোগান হওয়া দরকার। একটা স্লোগান ছিল, একটা ঘোষণা ছিল, একটা মেসেজ ছিল, একটা পয়গাম ছিল বিশ্বের মুসলমানদের জন্য। উনি একটা ঘোষণা দিলেন, কুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি শপথ, বাইতুল্লাহ শরীফের কবুল শপথ, আমি শপথ, আমি কামিয়াব, আমি সাকসেস। ইতিহাসের পরবর্তী ঘটনা শুনেন, বড়ই শিক্ষণীয় বিষয়। ওই কাবে, কঠোর কাবে যে আক্রমণ করেছিল, যখন উনি বললেন মৃত্যুর সময়, এই কথা বলতে বলতে ছাত্র হয়ে গেলেন যে আমি শপথ, আমি কামিয়াব। ওই কাবে চিন্তায় পড়ে গেল, কি রে, আমি তাকে মেরে ফেললাম, জীবন শেষ, জীবনের আশা ভরসা শেষ, তার দিদি বিধবা হয়ে গেছে, তার বাচ্চারা এতিম হয়ে গেছে, সে সুগান দিতেছে আমি সফল, আমি কামিয়াব। এই সফলতাটা কোথায়? আল্লাহর রহমত, তাকে আল্লাহ হেদায়েত দিবেন, পরে তার অন্তরে আল্লাহ অন্তর খুলে দিলেন। সে চিন্তা করলো যে আসলে জীবন যিনি দিয়েছেন যে আল্লাহ, ওই আল্লাহর জন্য সে জীবন উৎসর্গ করেছে। এর চেয়ে বড় জীবনের, এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। ইনশাআল্লাহ আমরা নিয়োগ করবো, যিনি আমাকে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, আমার জীবন যৌবন আমি আল্লাহ তাআলাকেই দিব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? এই যুবকের দল, এই যুবকের দল পাঁচে জিনিসে জীবন দিল না। কবি বড় সুন্দর একটা কথা বলছেন, কেজি খাকি কর না করতে আপনি জিন্দেগানি তো जिंदगी को फेरा उस पर जिसने दी जिंदगानी को। এই মাটির
তোমার জীবন ধ্বংস করো না। যিনি জীবন দিয়েছে তাকে তুমি এই জীবন দাও। তোমাকে আল্লাহ তাআলা অসীম জীবন, শান্তিমাহীন জীবনের সুখ ভোগের মহা বাদশাহ বানিয়ে দিবেন জান্নাতুল ফিরদাউস। তাদের জীবন কাকে দিব? কাকে? না বিবিকে, শ্বশুরবাড়িকে, না দলের নেতাকে, নেত্রীকে, অফিসের চেয়ারে বসে জীবন শেষ করে দিব। আরে অফিসের বারান্দায় ঘুরতে ঘুরতে জীবন শেষ, সে মনে করে আর দেখে না, অথচ একদিনও আপনাকে চিন্তা করে না। বলেন আপনারা ওই অফিসারের জীবন সফল না বিফল? আমরা জীবন দিব কাকে? যিনি জীবন দিয়েছেন। এই ইসলামের সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যাকে ইসলামের সম্পদ দিয়েছেন সে তো নদীতে লক্ষ্য করারই কথা নয়। এই ইসলাম, তবে কথা হচ্ছে কমপ্লিট ইসলাম, পরিপূর্ণ ইসলাম। আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ প্যাকেজ ঘোষণা করেছেন, ইসলামের একটা প্যাকেজ। এই প্যাকেজকে পরিপূর্ণভাবে নিতে হবে। এই প্যাকেজ দ্বারা এই জীবনে বাস্তবায়িত করবে পরিপূর্ণভাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই দুনিয়ার প্রপাগান্ডাটা ভালো না সেটা ভালো, প্যাকেজটা পরিপূর্ণ থাকতে হবে। ইসলাম কমপ্লিট ধর্ম, আপনারা জানেন ইসলাম পরিপূর্ণ কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলামের 5টি বিভাগ আছে। পরিপূর্ণ ইসলাম কিভাবে আসবে এই কথাটা আপনারা, আমি বলতেছি আমার সবকটা তোমরা ঠিক দেখেন হয় কিনা। পরিপূর্ণ ইসলাম, ইসলামের 5টি বিভাগ। সেই 5টি বিভাগ যাদের মধ্যে থাকবে তারা পরিপূর্ণ মুসলমান। স্মরণ রাখবেন 5টি হাতের ভাষাগুলো। 1 নম্বর আকীদা বিশ্বাস। ইসলামের কিছু আকীদা বিশ্বাস আছে, কিছু আকীদা আছে পজিটিভ, কিছু আছে নেগেটিভ, কিছু আছে ইতিবাচক, কিছু আছে নেতিবাচক। এর আলোচনাও স্বতন্ত্রভাবে একদিন হওয়া দরকার। এত শুধু আলোচনা, সেটার মতো অনেক কিছু আমাদের আছে। আকীদা বিশ্বাস ঠিক থাকতে হবে। এখন আকীদা যদি নষ্ট হয়, এই রূপের মূল এই নাই, গাছের ফল হবে কেন? গাছই তো নাই, আকীদা নষ্ট। সে দিনের বাইরে সেইটা করে, মাজারের কাছে গিয়ে বলে বাবা আমাকে দে। এই আকীদার বিষয়ে একটি কথা বলি, আমাদের সমাজে যারা এখন দরকার বেশি। ভালো মন্দের মালিক আল্লাহ, মালিক আল্লাহ। যদি কেউ কোন ব্যক্তিকে, এমনকি কোন নবী রাসূলকেও, পীর আউলিয়া আব্দুল কাদের জিলানী খাজাবালাকে মনে করে ভালো মন্দ করতে পারে, আমার এটাই শিরক, তার ঈমান নাই। একটা কথা বললাম, ইমাম আকীদা ঠিক রাখতে হবে। শেষ নবী হিসাবে মানতে হবে। কাদিয়ানীরা শেষ নবী মানে না। ওই কাদিয়ানীরা যেমন ওই অন্যান্য বিধর্মীরা অমুসলিম, নাস্তিক, মুরতাদরা যেমন কাফের, ওই কাদিয়ানীরাও তেমন ভাবেই কাফের। কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে কাদিয়ানী কাফের কি না, তারও ঈমান নষ্ট হয়ে যাবে। আকীদা হলো সবচেয়ে বড়। আকীদা ঠিক নাই, শেষ নবী মানতে হবে, তকদীরকে বিশ্বাস করতে হবে, সব মানে। কিন্তু ওই তকদীর আবার কি? বর্ণনা হলে তকদীরে কি করতে হবে? এটা আস্থা পেয়ে না, ঠিক পুরাবে। এই ইসলামের প্যাকেজ তার জন্য নয়, সব মানে, কিন্তু কোরআনের একটা বিধান মানে না। হজও করে, উমরাও করে, কুরবানিও করে, মসজিদও বানায়,
মাদ্রাসাও বানায়, কাম কয়রাও করে, কিন্তু সে ইসলামের কোরআনে যে সুদ হারাম 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 সেইটা মানে না। কোন মৌলবীরা কি গাইছে অর্থনীতি চলবে কেমনে সুদ ছাড়া, এটা আস্থা পেল না। অসুবিধা হচ্ছে বন্ধুরা, অসুবিধা লাগতেছে। আস্থা দেখবেন না, পর্দায় দেখবেন বলেন আল্লাহ সাক্ষী আছে, আমরা এইভাবে পাঠ করছি। তাই দেখবেন এই তো মিনিট কইছি তাই দেখবেন এক খারাপ মানে আজকে তো অবস্থা হইল, আমরা অনেক মুসলমান ইহুদি মানছে, মুসলমান তাই ঠিক ইহুদিরা কিছু মানত, সুবিধা হইলে মানত। সুর পাহাড়ে নিয়ে গেছে মুসলমান করে মানে না, আল্লাহ পাক সুর পাহাড়টা মাথার উপর, এইভাবে মাথার উপর ঝুলন্ত অবস্থায় রেখে দিচ্ছে, শক্তি সেইটাই করে গেছে। সেইটাই বুঝা করে আল্লাহ মান সরা পাথর পাহাড় সরা কোরআনের কোথায় পরে এই পাথর সরাই দেন উঠান করে পরে আল্লাহ তাআলা বলছেন কি যে তবে বলছেন কঠিন যদি হয় তাহলে মাথা দরকার নেই। এইটাই বুঝতে আল্লাহ তাআলা কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউনা ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া সুম্মা তুরাদ্দুনা ইয়াওমাল কিয়ামাতি ইলা আযাবিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু মানতে কিছু মানতে না, তা হবে না, তা হবে যুবক ক্লাসকে সোগাল কইরা দাও, কিছু মানতো না, তা হবে না, আজকে সোগাল কইরা দাও। আজকে কিছু মানি না, কঠিন হলে সামাজিক মুসলমান আমরা হয়ে গেছি। সামাজিক মুসলমান না, কোরআন ভিত্তিক মুসলমান। সমাজে যে অপকর্মগুলি চলছে এইগুলি আমরা গুনাহ মনে করি না, চুরি করাকে গুনাহ মনে করি, আমরা জিনাকে গুনাহ মনে করি, ডাকাতিকে। কিন্তু সমাজে আরো কত গুনাহ চলছে, পরিবারে চলছে, সমাজে চলছে, অফিস আদালতে চলছে, এইগুলিকে গুনাহ মনে করা বেপরদা কি গুনাহ না গুনাহ নয়? আপনার কি হিসাব দিয়ে বেপরদা বলে এটাকে আপনিও কিছু অংশ পাচ্ছেন কিনা? আপনার মেয়ে যাতে বেপরোয়া চলতেছে, এটার অংশটা তো আপনিও পাবেন, এটার ভাগিদার আপনিও হবেন। বিশ্বাস করেন, একটি মেয়ে মাতা পিতা জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট, একটি মেয়ে মাতা পিতা জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। শুধু শিরোনামগুলি বলতেছি, একটা আপনারা জানেন, আপনাদের বিবেকের উপর সাক্ষী কথা বলি। আজকে আমরা কিছু মানি, কিছু মানি না, সব মানতে হবে। ইসলামের বিভাগ কয়টি? 1 নম্বর আকীদা, 2 নম্বর ইবাদত। ইবাদত বলতে কি? ইবাদত বলতে শুধু নামাজ নয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইগুলি ইবাদত। মানুষের উপকার করা, মানুষের হক দেওয়া, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, এগুলি কি ইবাদত। মুসলমানের হক 5টা 6টা, আরেকদিন আমি বলছিলাম আমার স্মরণ আছে, এক মুসলমান আরেক মুসলমানের উপর সৈকি হক। আমি এখানে বলছি প্রথম দিকে, করুণার প্রথম দিকে বলছি, আপনাদের হয়তো স্মরণ থাকতে পারে, প্রয়োজনে আরো বলবো। এই যে হক আদায় করা, এগুলি কি ইবাদত না? ইবাদত 2 নম্বর। 3 নম্বরে লেনদেন, এটা আসল। এইখানে আমরা অনেক পিছনে আছি। লেনদেন কি? পেশা কি নাকি? পাল্লা কি? পাল্লার খবর আল্লাহ জানে। লেনদেন কি? লেনদেনটা ঠিক নয়, সে প্রকৃত মুসলমান। আরে কি করবেন আপনি? এত ইবাদত করে হাতের ময়দানে তো একজনই আপনার সব নেবে, একজন ভাবনাদার, বাকি হাজার হাজার তো আছে। যারা বাংলাদেশের
সম্পদ লুণ্ঠন করে আসলে ময়দানে এইগুলি পরের জাতির কথায় কাজ হবে না। এই বাংলাদেশের পুরো 70 কোটি মানুষের কাছে জবাব দিয়ে রাখতে হাসরের ময়দানে কখন থাকবে। আরে যদি মাইনা গান কোন একজন ব্যক্তির মাপ মাইনা দেয় দেখো, কারণ পরে তার কাছে মাপ চাইবেন, মাপ করলে সে আনবেন খালাস। কিন্তু 70 কোটি মানুষের হক মারলে তাদের কাছে না চাইবেন এমন হক শুনে আজকে আমাদের দুর্গের কথা, আমার তো আজকে অনেক কথা আজকে সরকারের হক কি, সরকারি মালের হক কি। একটা স্টেশনে বসছেন, গাড়ি আসবে প্রত্যেকটা স্টেশন মাস্টার ওনাকে ছিল, কিন্তু উনি একটা রুমে ছিলেন, রাত্রিবেলা অন্ধকার একটা হারিকেন করে দাঁড়িয়ে দিল ওনার বসার। উনি বললেন যে হারিকেন এটা সরকারি মালের, সরকারিতে তুমি আমার জন্য এই হারিকেন চালাতে পারো না, সরকারের তেল খরচ করে আমি উপভোগ করবো, এটা হবে না, তোমার হারিকেন তুমি দেখাও। কাকে বলে শুধু এটা সরকারি মাল, আমি তো মালি, অসুবিধা নাই। তো অসুবিধা আছে রে বাবা, স্টেশন শুধু এইটাই নয়, সামনে আমার আরো স্টেশন আছে, বন্ধুরা আরো স্টেশন আছে, কবরের ঘাটি আছে, মৃত্যুর ঘাটি আছে, কবরের ঘাটি আছে, হাগরের ঘাটি, ফুলসিরাতের ঘাটি আছে। ওইখানে কি তুমি আমার সাথে থাকবে? আমি সরকারি তেল চালাবো, আসেন কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে হাজিরা সাহেব রাখতে গেলেন, রাখতে মাগরিবের পরে চালার পরে বাকি একটা করতেছে। হাজিরা সাহেব বললেন কেন আসেন? ব্যক্তিগত একটু প্রয়োজন, সঙ্গে সঙ্গে বাতি মিলিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বাতি নিবালে আমি আসতাম, এ আলী শুনো, এই বাতি তো সরকারি তেলের দ্বারা, তুমি বলতো ব্যক্তিগত কাজ, রাষ্ট্রীয় কোনো কাজ নয়। এই ব্যক্তিগত কথা কাজের জন্য আমি সরকারি তেল চালাতে পারি না। আজকে আমাদের ওড়িশার বৃন্দ গাড়ি দৌড়ায়, কি পরিমাণ তেল কিভাবে যায় এটা আপনারা জানেন। কিছু চলছে, আল্লাহ লেনদেন ঠিক রাখো, লেনদেন ঠিক, এই রূপ ঠিক। কয়টা বাঁচতেছে? হ্যাঁ, এক নম্বর একটা ক্লাস করছে, এই যুবক বন্ধুরা, আমি বলতেছি না, তোমাদেরকে বলতেছি, তোমরা তো ছাত্র, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র। এক নম্বর আকীদা ঠিক করো, আর আকীদা ঠিক করার জন্য মাজারে গেলে চলবে না, একজন সত্যিকারের বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে। দুই নম্বরে ইবাদত শিখতে হবে, 3 নম্বরে লেনদেন ঠিক করে। আজকের যুগে বুঝুরা আপনি দিন একটা কথা বলছেন, আজকের যুগে যদি কেউ হালাল খায়, লেনদেন ঠিক থাকে, প্রয়োজনীয় এলেম এবং প্রয়োজনীয় ইবাদত বন্দেগী করে, এই লোকটাই এই যুগের আব্দুল কাদের জিলানী। এই লোকটাই হালাল খায়, লেনদেন ঠিক আছে, কিন্তু বড় মুশকিল, এমনি খুব করে হাজি সাহেব, কাজী সাহেব, হুজুর সাহেব, কিন্তু লেনদেন করলে বোঝা যায় লোকটা কেমন। আজকে মাইলাদের টাকা একজন লোক কাজে কাঁদতেছে, আমাদের কাছে শহীদ মসজিদে প্রথম পড়ায় হতে দাঁড়ালি হুজুর আমার সব্য না করে না বলছেন না কাঁদা কেমন লাগা দিচ্ছে, দিদি রেখে আপনারা হজ করতে গেছে, কিন্তু সে আমার টাকা দেয় না। আমরা তো এই ধরনের করে ওই লোকটাকে যদি বলেন আপনাদের সামনে হাজির করতে পারবেন, আমার টাকা নেই না, সে বিবি লইয়া হজ করতেছে, আমার টাকা দেয় না। এই ধরনের পরেরটাকে ছাড়তে হবে। আল্লাহ রাস্তায় আজকে তওবা করে যায় এবং পাওনাদারের পাওনা আদায় করি ইনশাআল্লাহ। 4 নম্বর
মুআশারা, পরস্পরে আচার ব্যবহার। আচার ব্যবহার, পরে ঢুকলে কি করবেন, বের হওয়ার সময় কি বলবেন, একজন মানুষ সামনে, মুসলমান সামনে আসলে কি করবেন, কিভাবে তাকে অভ্যর্থনা করবেন, কিভাবে খাইবেন, কিভাবে বলবেন, কিভাবে শুইবেন, কিভাবে টয়লেটে যাবেন, কিভাবে বিবাহ সাথী বলবেন, কিভাবে লেনদেন, সব এটাকে বলে মুআশারা, মানে সামাজিক আচার আচরণ। এগুলো 4 নম্বর। 5 নম্বরে চরিত্র, নিজের চরিত্র ঠিক করা। ওইগুলি যখন হবে, চারটা হবে, চরিত্র ঠিক হবে। এই 5টি চরিত্র ঠিক। আজকে সবচেয়ে বড় সমস্যা এই সমাজে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা, সমস্যা কিছু না। একটা লোক যদি চরিত্রবান হয়, তার সম্পদের দরকার নাই। আর চরিত্রহীন লোক 1000 কোটি টাকা বাবা দেখে গেছে, এই কয়েক দিনে সে রাস্তার ভিখারি হয়ে যায়। কুড়ি কুড়ি প্রমাণ আমাদের সমাজে আছে। এই চরিত্র ঠিক করা, ওই চরিত্র সম্পর্কে কথা অন্য সময় স্বতন্ত্রভাবে আলোচনা আনতে হবে। চরিত্র ঠিক, সব ঠিক। সবচেয়ে বেশি ভারী হবে আপনার ওজনে হাসরের ময়দানে উত্তম চরিত্র। উত্তম চরিত্র, এই 5টি বিভাগ ইসলামের, যাদের মধ্যে এই 5টি বিষয় থাকবে তারা কমপ্লিট মুসলমান। আমরা মুসলমান, আমরা ইমান আমাদের আছে, আমরা ইমান বাহাদুর। আল্লাহ কেন খান বাহাদুর, কেউ আছে চৌধুরী সাহ, কেউ দেওয়ান সাহ, কেউ অমুক সাহ, তমুক সাহ। কিন্তু আমরা আজকে থেকে একটা বিষয় ঘোষণা দিতে হবে, আমি অন্য কিছু নই, আমি একজন মুসলমান, আমি একজন ইমান বাহাদুর। উনাদের পাতিরা ইংরেজদের আমলে খান বাহাদুর উপাধি লাভ করেছে। ইংরেজরা তো টাইটেল দিত খান বাহাদুর। এই খান বাহাদুর উপাধি লাভ করে উনি বিশাল আয়োজন করলেন, অনুষ্ঠান করলেন, বড় বড় লোকদেরকে আমন্ত্রণ করলেন। এর মধ্যে ওই আল্লাহর বান্দা উনার চাচা খাজা আজিজুল হাসান মাসুদ উনিও ছিলেন। উনি একটু মার্কিনারায় চেয়ারে বসা, আর বড় বড় লোকগুলি তো আছে এবং উনি খুব গৌরবের সঙ্গে সবের সঙ্গে মুসাফা হ্যান্ডশেক করতেছেন। আর সবাই ধন্যবাদ দিতেছে খান বাহাদুর সাহেব, ধন্যবাদ আপনাকে। যখন চাচার কাছে আসলেন খান বাহাদুর দেখা করার জন্য, উনি আস্তে আস্তে একটা কথা বললেন উনার কানে কানে, এই ভাতিজা, তুমি খান বাহাদুর, কিন্তু তুমি শুনে রাখো, তোমার চাচা আমি ইমাম বাহাদুর। তাহলে আমরা কি বাহাদুর? যুবকরা বলো, শহীদ মসজিদের এই সুগাম সারা বিশ্বে ছড়িয়ে বলো যে আমি ইমাম বাহাদুর। আমার সামনে মত আসবে নেবা হতে পারে না, আমি একজন ইমাম বাহাদুর, আমি একজন মুসলমান। বিধর্মীরা কি বলবে? আমি তো মুসলমানের বাচ্চা। মৌলানা খান রহমতুল্লাহ আলাইহি কাছে বলছিলেন, এক পর্যায়ে আলী খান বলছিল, এ মৌলানা পরালি শুনো, আমি ভাটানের বাচ্চা, मैं भाटान का बच्चा हूँ। मौलाना खान रहमতুল্লাহ কে কথা যা বলছিলেন, হে আলী খান, তুমি ভাটানের বাচ্চা, শুনো আমি মুসলমানের বাচ্চা। এই মৌলানা খান এই মসজিদ, এই জায়গা মৌলানা আম্বার সাহেব জায়গা। আজকে আমরা ইমামকে শামিত করা দরকার। আজকে আমরা তওবা করব নতুন ভাবে, সত্যিকারের মুসলমান, কমপ্লিট মুসলমান হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুসলমান হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য আপনাদেরকে আরেকটা হাদিস শুনে দিই শেষ কথা। একটা ছোট্ট হাদিস শুনে জান্নাতি হতে চাই না আমরা, একবারে সংক্ষেপ হাদিস।
আল্লাহ নবী বলেন মান আকালা ফাকিহান ওয়া আবুদা ফি সুন্নাতিন ওয়া আমিলান নাস ফাওয়াইতাহু দাখালাল জান্নাহ। তিনটি কাজ যে ব্যক্তি হালাল পবিত্র বস্তু ভক্ষণ করবে, হালাল রুজি করবে, এক নম্বর। দুই নম্বর নবীর তরিকায় চলবে। নবীর তরিকায় বলতে শুধু নিষ্পাপ করা নয়, শুধু খুশি মাথায় দেওয়া নয়। নবীর তরিকা বলতে পুরা জীবন ব্যবস্থাকে নবীর তরিকার আদর্শে সাজাবে। যে জাতীয় হবে তার তরিকায়, নবীর তরিকায় সবকিছু নবীর আদালত চলবে, নবীর তরিকায়। এই হোক। তিন নম্বরে ওয়ামিনান নাস ফাওয়াইতাহু, এবং মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদে থাকে। আর মানুষ তো মানুষ, প্রকৃত মুসলমান। ইসলাম তো মানবতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আজকে এরা আমাদেরকে মানবতা শিখায়। ফিলিস্তিনে, কাশ্মীরে, আফগানিস্তানে আর রোহিঙ্গা মধ্যে মানুষ মারতেছে, আর আজকে আমাদেরকে মানবতা শিখায়। এরা মানবতার প্রশ্ন, মানবতার প্রশ্ন, মানবতা শিক্ষা দেয় ইসলাম। ইসলাম বলে একটা পৃথিবীটাকেও আপনি মনর্থক হত্যা করতে পারবেন। আল্লাহ কি বলছেন? ছোট্ট হাদিস, লা তাবুওয়ালা তুবরে, তোমরা শীতের মধ্যে মাটি গর্ত বা শীতের পেশাব করবে না। কেন? ওই শীতের মধ্যে কীট আছে, পিপিলিকা আছে, অনর্থক কষ্ট পাবে, কাজেই তাকে কষ্ট দিও না। এই জন্য বলা হয়েছে। যেখানে ইসলাম কি জিনিস, ইসলামের বৈশিষ্ট্য কি, যেখানে একটা পিপিলিকার জীবনের নিরাপত্তা বিধান করে ইসলাম, ওইখানে কি মানুষের নিরাপত্তার বিধান করে না? এই সমাজে ইসলাম কি, আমরা তো কি জানবো না ইসলাম কি। এই জন্য বন্ধুরা অনেক কথাই বললাম, অনেক কথা আসলো। আমরা কিন্তু মুসলমান, আমরা ইমান বাহাদুর। বন্ধুকে বলবেন আমি ইমান বাহাদুর, আমি বাহাদুর, তবে ইমান বাহাদুর, চুরি ডাকাতি বাহাদুর না, হাইজাকের বাহাদুর না, সাদাবাজি আর টেন্ডারবাজি নয়। আমাদেরকে আল্লাহ তাআলা ইমানের সঙ্গে মৃত্যু দান করুন। এই তিনটি কাজ করে বললাম, যদি এই তিনটি কাজ কেউ করে তাহালাল জান্নাত। এক নম্বরে হালাল খায়, নবীর তরিকায় চলে, এরপরে তিন নম্বরে মানুষকে কষ্ট দেয় না, কোনো পশুকেও কষ্ট দেয় না। এই ব্যক্তি আল্লাহ বলেন তাহালাল জান্নাত, যে জান্নাতি হবে না, আল্লাহ নবী বলেন সে জান্নাতি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে